হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার নিউ ভিডিও। তো আজকে আমরা কাইনমাস্টার ভিডিও এডিটিং এর বেসিক যে টিউটোরিয়াল আছে সেটা দেখব। তো ভিডিও এডিটিং আমাদের নতুন যারা ইউটিউবার আছে তাদের কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়, যে কীভাবে ভিডিও এডিটিং করব যদি না জানি তাহলে কিন্তু আমরা ভিডিওটা কোয়ালিটিফুলভাবে ইউজ করতে পারবো না, তৈরিও করতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদেরকে ভিডিও এডিটিংটা অবশ্যই শিখতে হবে যদি আমরা ইউটিউবিং করতে চাই প্রফেশনালভাবে। তো আজকে চলুন আমরা দেখে আসি যে কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং এর যে বেসিক যে সমস্ত জিনিসগুলো মানে না জানলে আর কি হবেই না, সেই জিনিসগুলো আজকে দেখে আসি। চলুন আর কথা না পারি আমরা সরাসরি কাইনমাস্টার অ্যাপটা ওপেন করে নিই। তো কাইনমাস্টার অ্যাপসটা ওপেন করে নেওয়ার পরে এখান থেকে এখানে এক্সপেক্ট রেশিওটা 16:9 করে এখান থেকে আমরা নেক্সট করে দেব। তো এখানে নেক্সট করে দেওয়ার পরে আমরা অ্যাট ফার্স্ট একটা কালার সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমি সলিড কালারও নিতে পারি, অথবা এখান থেকে আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার আমি নিতে পারি। তো এখান থেকে ক্যামেরা অপশন থেকে এখান থেকে আমি একটা কালার নিয়ে নিলাম ব্যাকগ্রাউন্ড হিসেবে, এটাকে আমি ইউজ করার জন্য। তো এটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ক্লিক করে ইমেজটার উপরে ক্লিক করে মাঝখানে এই অপশনটাতে ক্লিক করে আমি এটাকে 2 আঙ্গুল দিয়ে টেনে একটু বড় করে দিয়ে এখানে সমান করে দেব। তো এখানে সমান করার পরে যে মাঝখানে যে ইকুয়াল একটা অপশন আছে, ইকুয়াল এখানে ক্লিক করে দিয়ে এটা ওকে করে দেব। তো ওকে করে দেওয়ার পরে এটাকে আমি টেনে বড় করে নেব, আমার ভিডিওর লেন্থ অনুযায়ী আমি এটাকে বড় করে নেব। তো ধরুন আমি 1 মিনিট একটা ভিডিও করব, তো এখানে 1 মিনিট রাখলাম। তো এটার প্রথম দিকে চলে আসলাম, এখান থেকে আসার পরে আমরা লেয়ার নামে অপশনটাতে ক্লিক করে দেবো। দেন মিডিয়া থেকে আমাদের স্ক্রিন রেকর্ডটি আমরা নিয়ে নিব, সিলেক্ট করে নিয়ে নেব। তো এখান থেকে স্ক্রিন রেকর্ডটি নেওয়ার পরে এটাকে আমরা আমাদের প্রয়োজন মতো বড় করে নেব। তো এখানে বড় করে নেওয়ার পরে এটাকে অন করে নেব। অন করে ওকে করে নেওয়ার পরে এটাকে ক্লিক করে অ্যাট ফার্স্ট আমরা সাউন্ড বারে যে অটো ভলিউমটা আছে এটাকে অন করে দিই। এই অটো ভলিউমটা অন করে দিলে হয় কি, যে আমাদের যে ভয়েসটা আছে, আমরা যে ভয়েসটা দিয়েছি এই ভয়েসটা মানে এক সমানভাবে শোনা যাবে, কম বেশি হবে না। তো তারপরে আমরা যে এই সাইডে যে ভলিউমটা আছে এটাকে কিন্তু আমরা ফুল করে দিতে পারি। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো রাখতে পারেন। এটাকে অন করে দিলাম, ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পরে এখান থেকে আপনি আপনার ভিডিওর স্পিড যদি কম অথবা বেশি করতে চান তাহলে এখান থেকে স্পিড কম বেশি করার কিন্তু একটা অপশন আছে, এখান থেকে কম বেশি করে নেবেন। তো আমার যা আছে তাই রেখে দিলাম। তো এখান থেকে তারপর আমি লেয়ার নামে অপশনটাতে ক্লিক করে এখানে মিডিয়া থেকে আমি মোবাইলের যে ফ্রেম আছে এই ফ্রেমটাকে আমি নিয়ে নিলাম। তো এখানে নেওয়ার পরে এটাকে আমি অ্যাডজাস্ট করে দেব। তো এভাবে অ্যাডজাস্ট করে দেওয়ার পর আমি ওকে করে দিলাম। তো এখনও প্রপারভাবে অ্যাডজাস্ট হয় নাই, আপনারা সুন্দর মতো এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো এভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার পরে তো এটাকে আমি টেনে আমার ভিডিও সমান বড় করে দেব। এভাবে টেনে এটাকে বড় করে দেব, এভাবে বড় করে দেব। তো এভাবে বড় করে দেওয়ার পর ওকে করে দেবো। আর এখান থেকে ফ্রেমটাকে ক্লিক করে ফ্রেমটার উপরে ক্লিক করে এর অ্যাডজাস্টমেন্ট নামে যে অপশন আছে এখানে ক্লিক করে এর ব্রাইটনেসটা একটু লো করে দেব। তো তারপর আমি ক্লিক করে দেবো ওকেতে। তো দেন এখানে লেয়ার নামে অপশনটাতে ক্লিক করে দেবো। তারপর মিডিয়া থেকে আমাদের চ্যানেলের যে লোগোটা আছে এই লোগোটা নিয়ে নেব। এই লোগোটা নিয়ে এটাকে আমরা ছোটো করে নেব। ছোটো করে নেওয়ার পরে এটাকে আমরা কর্নার সাইডে এখানে একটা সেট করে দেব। এখানে লোগোটা আমরা সেট করে নিলাম, তারপর ওকে। আর এই লোগোটাও আমি আমার ভিডিও যতক্ষণ চলবে আমার লোগোটা যেন শো করে, এর জন্য আমি এটাকে বড় করে দিলাম, ভিডিও সমান লেন্থ করে দিয়ে ওকে করে দিলাম। তো তারপর প্রথম দিকে চলে আসবো। আবার এখান থেকে আসার পরে আমি চাচ্ছি যে গ্রিন স্ক্রিন অ্যাড করার জন্য, সেই জন্য আমি নামে অপশন থেকে মিডিয়া থেকে আমি গ্রিন স্ক্রিন নিয়ে নেব। এখান থেকে গ্রিন স্ক্রিন সিলেক্ট করে নিলাম। এখান থেকে নেওয়ার পরে এটাকে আমি একটু ছোটো করে নেই। ছোটো করে নেওয়ার পরে কোন সাইড আমি এটাকে রাখবো সেই সাইডটা সিলেক্ট করে নিয়ে এখানে সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে ক্রোমা কি নামে যে একটা অপশন আছে এখান থেকে আমি এটাকে ইনেবল করে দেব।
এনেবল করে দিলে কিন্তু এই গ্রিন স্ক্রিনটা অ্যাড হয়ে যাবে। তো আমি চাচ্ছি আমার ভিডিওতে টেক্সট অ্যাড করার জন্য, সেই জন্য এখানে টেক্সট নামে, মিডিয়ার থেকে টেক্সট নামে এখানে লেয়ার থেকে টেক্সট নামে এখানে আসবেন। এখান থেকে আসার পরে আপনারা আপনাদের টেক্সট অ্যাড করে দেবেন। এখানে আমি আমার চ্যানেলের নামটা লিখে দিচ্ছি, সরি। তারপর ক্লিক করে দিলাম ওকেতে। তারপর এটা উপরের দিকে সেট করে দেবো। সেট করে দেওয়ার পরে এটার ফ্রন্টটা আমি চেঞ্জ করে আমার ইচ্ছা মতো একটা ফ্রন্ট দিয়ে দিলাম। এখান থেকে দেওয়ার পরে এটাকে একটু বড় করে দেবো। তো বড় করে দেওয়ার পরে এটার কালারটাও চেঞ্জ করে দেবো, রেড কালার করে দিই। রেড করার পরে এখান থেকে আমি আউটলাইন এখানে এটা এনেবল করে দেবো। এনেবল করে দেওয়ার পরে আবার টেক্সটের উপরে ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ড কালার এটাকে আমি এনেবল করে দেবো। এনেবল করে দেওয়ার পরে এখানে ব্যাকগ্রাউন্ডটা আমি ক্লিক করে এখান থেকে আমি হোয়াইট করে দিলাম। তো এখানে অন করে দিলাম ওকেতে। তারপর এই টেক্সটটাও আমি তো এইভাবে নিয়ে নিলাম, বড় করে দিয়ে দিচ্ছি। তারপর আমাদের যে গ্রিন স্ক্রিন যে ভিডিওটা আছে এটার উপরে একটা ক্লিক করে দেবো। এখান থেকে আমরা একটা অ্যানিমেশন যোগ করতে যাচ্ছি। তো এখানে ইন অ্যানিমেশন নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে স্কেল আপ এটা করে দিচ্ছি এখান থেকে। আর আমাদের যে মোবাইলের ফ্রেমটা আছে এই ফ্রেমটার উপর ক্লিক করে এটারও ইন অ্যানিমেশন স্কেল আপ করে দেব। ওকে, তো এখন যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এভাবে কিন্তু শো করবে। তো তারপর এখান থেকে আপনাদের যদি অতিরিক্ত অংশ কোনো কাটার প্রয়োজন হয় তাহলে কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে যে সিজার একটা অপশন আছে এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যদি ডান সাইডের অংশ কাটার দরকার হয় তাহলে যে 2 নম্বরে ট্রাম টু রাইট টু প্লে হেড এখানে একটা ক্লিক করে দেবেন, অথবা বাম সাইডে কাটার দরকার হলে উপরেরটা। আর মাঝখান থেকে 2 ভাগে ভাগ করার জন্য যে মাঝখান আছে স্প্লিট এট প্লে হেড এখানে ক্লিক করে দেবেন। তো আমি বাম পাশে থেকে কেটে নিচ্ছি, কেটে বাদ দিয়ে দিলাম। তো এভাবে কাটতে পারি। তো তারপরে আমি এখান থেকে আমি যাচ্ছি আমার ভিডিওতে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব, সেজন্য অডিওতে ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পরে এখানে সং নামে অপশনে ক্লিক করব। এখান থেকে আমি আমার ইচ্ছে মতো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে দেব। অবশ্যই কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কপিরাইট ফ্রি হইতে হবে, সেটা অবশ্যই আপনি জানেন। তো এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে এটার সাউন্ডটা আমি কমিয়ে দেবো, অ্যাডজাস্ট করে নেব যে আমার ভয়েসের সাথে কতটুকু ব্যাকগ্রাউন্ড মিউজিক কতটুকু যায়, সেই হিসাবে আমি এটাকে কমিয়ে দেবো। কমিয়ে দেওয়ার পরে আমি এটা প্লে করে শুনবো যে কতটুকু দিলে ভালো লাগে অথবা না খারাপ লাগে, এরকমভাবে আমরা দিয়ে দিব। তো এইভাবে আমরা কিন্তু প্রপারলি আমরা আমাদের ভিডিওটা এডিট করে নিতে পারি। তো এইভাবে ভিডিওটা আমরা যদি এডিট করে নিই তারপরে আমাদের কিন্তু এখানে উপরে দিকে দেখবেন যে সেভ নামে অপশন আছে, এখান থেকে আপনারা ভিডিওটি সেভ নামে অপশনে সেভ করে দিবেন। তো এভাবে কিন্তু আপনি আপনার ভিডিওটা আপনি এডিট করে আপনি তারপর আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রফেশনাল ভাবে আপনার ইউটিউব চ্যানেলটা শুরু করতে পারেন।